ইতিমধ্যেই ঘাটালের বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে আর প্রতি বছর ঘাটালে বন্যা দেখা দেয়। বন্যা আসার আগেই নদীতে জল বাড়তে শুরু করেছে আর তারপরেই কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন একেবারে তৎপর। একদিকে আজ যেরকম ঘাটাল মহকুমার একাধিক জায়গায় একাধিক নদী এবং বিভিন্ন গ্রামে অবস্থা খতিয়ে দেখছে ইতিমধ্যেই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম, অপরদিকে ঘাটালের মহকুমা শাসক থেকে একাধিক বিডিওরা। বন্যা আসার আগেই কিন্তু তৎপর প্রশাসন কিন্তু বলাই যায়। তো এখন মনসুন সিজন শুরু হয়ে গেছে। আপনারা জানেন ঘাটালে বিশেষ করে প্রতি বছরের মতো এবছরও আমরা প্রশাসনের পক্ষ থেকে অনেক আগে থেকে আমাদের বন্যা মোকাবিলা করার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তো এর বিভিন্ন স্তরের মিটিং, আলোচনা এগুলো অনেকবার হয়েছে। ডিস্ট্রিক্ট লেভেলে আমরা বহুবার বসেছিলাম। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বিভিন্ন ধরনের বিভিন্ন যে টার্গেট বা অবজেক্টিভস এগুলো দেওয়া হয়েছিল, কী কী কাজ করতে হবে সেটা প্রত্যেক বছর যেটা করা হয়, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং জনপ্রতিনিধিদের সাথে কথা বলে বিগত বছরগুলিতে কী কী সমস্যা হয়েছিল, কী কী করে থাকে সেটা আলাদা কথা, তার বাইরে কী কী সমস্যাগুলো হয়েছিল, কী ধরনের অভিযোগ হয়েছিল, কী কী গ্যাপ হয়েছিল আমাদের অ্যারেঞ্জমেন্টগুলোতে প্রশাসনের পক্ষ থেকে, যা কী কী অ্যারেঞ্জমেন্টে কী গ্যাপ হয়েছিল সেইগুলো বোঝার জন্য অনেকবার আমরা ডিসকাশন ছিল। তার মধ্যে কিছু অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছিল। ওই অ্যাকশন প্ল্যানে বিস্তারিতভাবে রিভিউ করার জন্য এখানে এলাম। এখানে সাব ডিভিশনাল লেভেলের অফিসাররা মূলত ছিল। আগে ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট লেভেলের অফিসারকে দিয়েই আমরা ইনিশিয়াল মিটিংসগুলো করা হয়েছিল। এখন আজকে সাব ডিভিশনাল লেভেলের বিভিন্ন দপ্তরের অফিসাররা ছিল, দুজন এমএলএ সাহেবরা ছিলেন, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, চেয়ারপারসন সবাই ছিল, এবং বিডিওস এবং অন্যান্য আধিকারিকগুলো ছিল। যেটা দেখা যাচ্ছে যে একাধিক নদীর বাঁধ কোথাও নতুনভাবে কাজ হয়েছে, মাস্টার প্ল্যানে কোথাও সুইচ গেটের কাজ হয়েছে, সেক্ষেত্রে সেই বাঁধগুলো যে কোথাও বাঁধা হয়েছে, জল বাড়তেই কিন্তু সেই বাঁধগুলো আবার নতুন কাজেই বাঁধ ভেসে চলে গেছে, মানে যেগুলো পাইলিং করা হয়েছে, বিভিন্ন কাজ হয়েছে। এটা কোথাও কি গাফিলতি আছে বলে মনে হচ্ছে? দেখুন, এটা এই সিজন আমরা আটকাতে পারবো না, যেহেতু নদীর লেভেল কবে বাড়ছে, কতটা বাড়ছে সেটা আটকানো যাবে না। তো একটি মানে বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যানে যদি বলি, তো এমব্যাঙ্কমেন্টে বিভিন্ন জায়গাতে কাজ শুরু করা হয়েছিল, বা ড্রেজিংয়ের কাজ হয়েছে, স্লুইস গেটের কাজগুলো হয়েছে, বাঁধ রিপেয়ারের কিছু কাজ হয়েছে। তো এই সিজনের মধ্যে যতটা পারে শেষ করারই নির্দেশ ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, ইরিগেশন ডিপার্টমেন্টের উপরে ওই নির্দেশই ছিল। ম্যাক্সিমাম জায়গাতে কাজ কমপ্লিট করেছে, এবং তার কতটা স্ট্রেংথ হবে আর কতটা ঠিকতে পারবে এইগুলো নিয়ে আশঙ্কার কোনো জায়গা নেই। অ্যাট দ্য সেম টাইম আমরা রেগুলার ফিডব্যাক কালেক্ট করছি, কোথায় কোথায় কী কী সমস্যা হচ্ছে, কোনো জায়গাতে ভাঙন যদি ধরা পড়ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এটা গ্রামবাসীদের কাছ থেকে, লোকাল রিপ্রেজেন্টেটিভ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ কাছ থেকে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে আমরা রেগুলারলি ফিডব্যাক নেওয়া হচ্ছে, এবং ওই সব জায়গাতে কীভাবে আমরা ডিল করা যায়, বিষয়টা ডিল করা যায়, মানে বালির বস্তা দিয়ে হোক বা যেভাবে হোক, ওটা লোকালি এজেন্সিগুলো ঠিক করে দিয়ে এটা কীভাবে সিচুয়েশনটা ডিল করা যায় এটা নিয়েই আজকে আলোচনা হয়েছে। তার জন্য প্রায় 45টি 45 ডিফারেন্ট লোকেশনে এই সব প্রিপারেটরি অ্যাক্টিভিটি করে রাখা আছে ইরিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে, সো দ্যাট কোনো জায়গাতে কোনো কিছু হয় তাহলে ইমিডিয়েটলি মুভ করতে পারবো। কোনো ঘাটাল থেকে মুভ করবে না বা দাসপুর থেকে মুভ করতে তা নয়, 45টি ডিফারেন্ট লোকেশনে এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলো করে রাখা আছে। দাসপুর, ঘাটাল এবং চন্দ্রকোনা বিভিন্ন জায়গায় আপনি গেলেন, কোথায় কোথায় নদী বাঁধ দুর্বল বলে মনে হলো? দেখুন, আমাদের বিশেষ করে আমার যে ভিজিট, এটা নদীর বাঁধের দুর্বলতা ওইভাবে দেখে বোঝা যায়, ওইভাবে হয় না, এমনি মিথ্যা কথা বলে লাভ নেই। তো যেটা হচ্ছে, কিন্তু নিজের চোখে না দেখলে নদীর কতটা শক্তি আছে বা ফ্লো কতটা হয়েছে আর কত মানে লেভেল বেড়েছে, এইগুলো একটা আমাদের একটা মানে প্রশাসনিকভাবে একটা ধারণা দরকার আছে। ওই জন্য ভিজিট করলাম কোন কোন এলাকাতে কী হয়, কোন কোন ব্রিজ একটু ডুবে যেতে পারে, ওয়াটার লেভেলের নিচে চলে যায়, এইগুলো আমাদের জানা দরকার আছে বলে আমরা ভিজিট করলাম। স্যার, বন্যার সময় মৃতদেহ সরকার নিয়ে একটা সমস্যা দেখা দেয়, যে সেই ইলেকট্রিক চুল্লির কাজ ঘাটালে শ্যামপুরে দীর্ঘ কয়েক বছর ধরে এখনো কাজ সম্পূর্ণ হয়নি, কি ভালো
আমরা ওই ইলেকট্রিক চুলের বিষয়টা আমি পুরোপুরি আমি জানি বিষয়টা এবং পুরো ফিডব্যাকটা নিয়েছে। আজই এসডিও সাহেবের কাছ থেকে আমি এটা প্রপোজাল পেয়েছি, সেটা বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য, এবং এটা গভর্নমেন্টের সাথে টেক আপ করে ফার্দার মানে ওখানে আরও একটু মানে ফান্ড স্যাংশনের একটা দরকার আছে, একটা অ্যাডিশনাল ফান্ড দরকার আছে। ওই কতটা লাগবে সেটা মোটামুটি ওনাদের পক্ষ থেকে একটা এস্টিমেশন করে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত চলে এসেছে, মানে আজই পেলাম। এবার এটা ডিপার্টমেন্টের সাথে কথা বলে, স্টেট গভর্নমেন্টের যে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে ওখান থেকে ফান্ড এনে ওটা কমপ্লিট করতে হবে। সেটা করার জন্য আমরা ওটা টেক আপ করেছি, এটা হয়েও যাবে। এই সিজনে কিন্তু হবে না, এই সিজনে নিশ্চয়ই ওটা এই অল্প টাইমের মধ্যে হবে না। এবার এই সময়ের জন্য গতবারও আমরা কোন কোন জায়গাতে এই ধরনের সমস্যা হয়েছে সেটা আগে যারা এক্সপিরিয়েন্স করেছে, মানে গত বছরে তার আগে বছরগুলোতে 21-এ হয়েছিল। তো বিভিন্ন ধর্মের লোকের জন্য কোথায় কোথায় ক্রিমেশন করা যায়, যদি কবরস্থান হোক বা এমনি ইলেকট্রিক চুল্লি হোক বা অন্যান্য শ্মশান হোক, এগুলো কোথায় কোথায় করা যায় সেটা আগাম আইডেন্টিফাই করে রাখার জন্য বলা আছে। তারপরে কনসার্ন ফ্যামিলির একটি মানে ওনাদের ভিউ আছে ফাইনালি, মানে কোনো ফ্যামিলিতে যদি হয় এই ধরনের, তাহলে ওনাদের একটা ভিউ নিয়ে ওটা আমরা খুব ভালোভাবে ইয়ে করে নেব। যে সমস্ত আশঙ্কা প্রসূতি মায়ের জন্য যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর হচ্ছে, আমরা 2 মাস মানে আজ থেকে আগামী 2 মাসের মধ্যে যাদের যাদের এক্সপেক্টেড ডেলিভারি ডেট আছে তাদের তালিকা বানিয়ে রাখা হয়। তো আজকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমাদের কাছে 632 জনের তালিকা রয়েছে। হ্যাঁ, 632 জনের তালিকা আজকে দিনে আছে, কিন্তু বন্যা মানে মোটামুটি যখন চলে আসে তখন কি নাম্বার হবে সেটা মোটামুটি এরকমই একটা নাম্বার থাকে, এটা কম বেশি হয়। তো এই তালিকা থেকে আমরা 20 দিন যাদের আছে তাদেরকে আগাম তুলে সাব ডিভিশন হসপিটালে বা অ্যাটলিস্ট ব্লক লেভেলে এনে ওখানে ভর্তি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য ইনস্ট্রাকশন আসা পর্যন্ত সবাইকে দেওয়া হয়ে গেছে। তার মানে বন্যা বড় লেভেলে হওয়ার আগে থেকে প্রসূতি মার যারা এক্সপেক্টেড আছে, যারা প্রেগনেন্ট লেডি আছে, তাদেরকে সবাইকে তুলে এনে ঠিক জায়গাতে আগাম তুলে রাখার জন্য এবং ওখান থেকে স্মুথ ডেলিভারির জন্য সব ধরনের ফেসিলিটি দেওয়া হবে, এটা একটা প্রস্তুতি আছে। আর একটা হচ্ছে মাদার্স হাব বলে, যারা অলরেডি ডেলিভারি হয়েছে, যা ল্যাকটেটিং মাদার্স যাদেরকে বলি, তাদের জন্য মাদার্স হাব বলে প্রত্যেকটি ব্লকে জায়গাগুলো আইডেন্টিফাই করা আছে। এটা আগেও মানে প্রত্যেক বছর হয়, এবছর একটু বেশি দেখেছে। ওইখানেও অ্যারেঞ্জমেন্টগুলো হবে। এবং অন্য যে রোগী যারা আছে, ডায়ালিসিস পেশেন্টস কারা কারা আছে, যে কোনো ক্যান্সার পেশেন্টস কারা আছে, এদেরও পুরো ডেটাবেস তৈরি করে এক একটা হেলথ টিমকে এবং আমাদের প্রশাসনের লেভেল থেকে, পুলিশের লেভেল থেকে ওনাদের সাথে ট্যাগিং করে সিচুয়েশন অনুযায়ী অনেক দিন আগের থেকে চোখ বন্ধ করে তুলে আনাটা করবো না, কিন্তু সিচুয়েশনটা বুঝে যেহেতু আমরা একটু সময় পেতে পারি মানে বন্যা সে অর্থে বন্যা হওয়ার জন্য, তো ওই টাইমের মধ্যে ওনাদেরকে ঠিক জায়গাতে তুলে এনে যথাযথ চিকিৎসা পাওয়া যাওয়ার জন্য ব্যবস্থা করা হবে। স্যার, নির্মাণের 1 মাসের মধ্যে মনসুকার ঝুমি নদীর পাশে তামিলদা খালের বেশ কয়েকটি সুইচ গেট বিকল হয়ে পড়েছে। এর কারণে বেশ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে কি ভাবছেন? কোন জায়গাতে বলছেন? মনসুকার তামিলদা খালের ওপর সুইচ গেট কাম যে ওভারব্রিজ তৈরি হয়েছিল 1 মাস আগে, সেটা নির্মাণের 1 মাসের মধ্যেই প্রায় 3টি গেট বিকল হয়ে গেছে। এটা নিয়ে কি ভাবছেন? মানে যদি ওটা হয়ে থাকে, ইরিগেশন ডিপার্টমেন্টকে ঠিক করতে হবে। এবার ঠিক করার জন্য এই সময় যদি ঠিক করা না যায়, তাহলে ওখানে কি ব্যবস্থা করা যাবে সেটা টেকনিক্যালি একটু দেখা হবে, ইরিগেশন ডিপার্টমেন্টটা দেখা হবে। এবং ফার্দার কোনো ডিপার্টমেন্টের এনকোয়ারি যদি করার প্রয়োজন আছে কিনা সেটা দেখবো, কি কেন এটা ভাঙা হলো, ওই দিকে পরে বিষয় হবে। মানে এই সিজনে কি করা যায় সেটা লোকাল প্রশাসনকে একটু বলবো, একটু ভালো করে এটা দেখতে। কতগুলো ফ্লাড সেন্টার রেস্কিউ শেল্টার আমাদের 158টা জায়গা ঠিক করে রেখেছি। এবার এতগুলো টোটাল মহকুমা ক্যাপাসিটি মানে কম বেশি হয়, ঠিক আছে। ওখানে 6-7 হাজার লোক, মানে হাইয়েস্ট নাম্বারে খাওয়ার ব্যবস্থা থাকবে, ঠিক আছে। এটা প্রত্যেকবার করা হয়। গতবারের আমরা একটু বেশি করে নাম্বার দেখেছি। এবার আমাদের প্রশাসনের দিক থেকে ভারত সেবাশ্রমের মতো এনজিওস
অর্গানাইজেশনস আছে, ওনারাও আছে, কারা কোথায় করবে সেটা অলরেডি ম্যাপিং করা আছে। প্রত্যেকটি গ্রামের জন্য, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ইভেন ভিলেজ পর্যন্ত গিয়ে ওখানে বোটের জন্য কে থাকবে, হেলথের কে থাকবে, আশা ওয়ার্কার কে থাকবে, কোনো রিপেয়ার করতে গেলে কাকে বলতে হবে, এই পুরো ডেটাবেসও তৈরি করা হয়ে গেছে, সো দ্যাট আমরা ওই সময় গিয়ে কোনো কনফিউশন হবে না। বিদ্যুতের জন্য অনেক জায়গাতে বিদ্যুৎ কানেকশন বন্ধ হয়ে যায়, কারণ Lowland গুলোতে। লো ল্যান্ড ছিল বলে ট্রান্সফর্মারগুলো অফ করতে হতো। তো এই ধরনের